বাড়িতে যা উপকরণ ছিল তাই দিয়ে আমি রেসিপি আজকে তৈরি করছি। তোমাদের কাছে সেই রেসিপিটাই পৌঁছে দেব। তোমরা দেখো আমার রেসিপিটা কতটা ভালো হচ্ছে। দেখো এখানে আমি কাঁকরোল কেটে রেখেছি, কাঁকরোলের রেসিপি দেখাবো। এই যে আলু কেটে রেখেছি, কাঁকরোল দিয়ে একটা নিরামিষ দারুণ রেসিপি দেখাবো। আর আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, এই ডাল দিয়ে একটা বড়া দেখাবো। আর এই যে পেঁপের মধ্যে কুড়িয়ে দেব। আর এখানে ছোট্ট ছোট্ট দেখো, এইগুলো হচ্ছে কি আমড়া, ছোট্ট ছোট্ট আমড়া আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। এই আমড়ার একটা মানে এটা একটু ঝোল ঝোল টাইপের করব, আচার মতন। আর এখানে ডাল আমি সেদ্ধ করে রেখেছি, মটরের ডাল, তার সঙ্গে আবার পেঁপে দিয়েছি। এই রেসিপি আমি তৈরি করব আজকে। নিরামিষ তরকারিতে অন্যরকম আজকে মশলা দেব। দেখুন কি কি মশলা আমি দেব সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে তার মধ্যে আমি একটু ঘি দিয়েছি। তার মধ্যেই আমি সব মশলাগুলো ভেজে নেব। দেখুন প্রথমে দিচ্ছি আদা, তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে অল্প দিয়ে দিচ্ছি, ধনে দিচ্ছি, দিয়ে ভালো করে আমি এটাকে ভাজা করে নেব। বেশি ভাজবো না, অল্পই ভাজবো। প্রথমে একটু আমি এইভাবে নাড়াঘাটা করে নিই, করে তারপরে আমি দেব টমেটোগুলো দিয়ে দিচ্ছি, তার সঙ্গে একসঙ্গে ভেজে নেব। এইভাবে নেড়ে আলাদা করে ভেজে নিচ্ছি। দেখো আমার মশলা ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। মশলাটা আমি এবারে পেস্ট করে নেব। দেখো কি কি দিয়েছি ডালের মধ্যে সেটা আমি বলছি। ডালটা দেখো হয়ে গেছে, ফুটছেও। এই দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, জিরে দিয়েছি, আর তার মধ্যে নুন দিয়েছি, সামান্য একটু মিষ্টি দিয়েছি, আর হলুদ দিয়েছি। দিয়ে ডালটা আমি বানিয়ে ফেললাম। আমার ডাল হয়ে গেছে, আমি এবারে ডালটা নামিয়ে নিই। আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিচ্ছি। এখানে আমি রেখেছি এই যে চোকলাটা আছে এর মধ্যে, সেই চোকলাটাকে আমি ছুলে দিচ্ছি। দেখুন এইভাবে ধরলেই চোকলাগুলো উঠে যাচ্ছে। চোকলাগুলো ছুলে আমি বাদ দিয়ে দিচ্ছি। ওখানে আমার মশলা ভাজা হয়ে গেছে। এইবারে আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আমড়াগুলো দিয়ে আমি একটুখানি এইভাবে নাড়াঘাটা করে নেব ভালো করে। এইভাবে তার মধ্যে দিয়ে দেবো মিষ্টি, আমি দেব লকুন দানা। দেখুন লকুন দানা দিয়ে আমি এই আচারটা তৈরি করব। দিয়ে দিচ্ছি একটু হলুদ, যে আমড়া জলটা আছে সেই আমড়া জলটাও আমি দিয়ে দিচ্ছি। দেখুন কাঁকরোল আলু ভেজে নিয়েছি, একটু নুন দিয়েছি আর একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর এখানে মশলা আমি ফোড়ন দিয়েছি, এখানে তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি। এই যে একটা তেজপাতা দিয়েছি, এটা শুকনো লঙ্কা দিয়েছি, আর জিরে ফোড়ন দিয়েছি। এর মধ্যে এবারে মশলাগুলো আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এই দেখুন এবারে সব কিছু যে মশলাগুলো আমি বেটেছিলাম সেই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। সামান্য দিচ্ছি হলুদ, পরিমাণ মতো নুন দিচ্ছি, স্বাদ মতো। সামান্য একটু জল দিয়ে মশলাগুলো কষিয়ে আর ওই আনাজগুলো কষিয়ে আমি ঝোল ঝোল টাইপের একটু সামান্য মাখা বানিয়ে ফেলি। এগুলো যে ভেজে রেখেছিলাম আলু আর কাঁকরোল দিয়ে দিচ্ছি। এর মধ্যে একটু ভালো করে নাড়াঘাটা করে আমি জল দিয়ে দেবো। দেখুন আমার কাঁকরোলের রেসিপি হয়ে গেছে। এই দেখুন কাঁকরোল তৈরি, একদম পুরো মাখাই রাখবো, যেহেতু ডাল আছে, চাটনি আছে, আর এই তরকারি আছে, আবার বড়া আছে। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, এই যে সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আর একটুখানি সামান্য একটু ঘি দেব, আর একটু গরম মশলা দেব। নিরামিষ তরকারি তো একটু ঘি দিলে ভালো হয় খেতে। আবার আপনারা ঘি পছন্দ না করলে নাও দিতে পারে। অল্প একটু আমি ঘি ছড়িয়ে দিচ্ছি। দেখুন প্যাকেট গরম মশলা আমি আজকে কিনে এনেছি, প্যাকেট গরম মশলা দিচ্ছি। খুব ভালোই খেতে লাগে এভাবে নিরামিষ তরকারি রান্না করলে। এর মধ্যে চিংড়ি মাছ দিয়েও রান্না করে, আবার অনেকে মাছ দিয়েও, ছোট ছোট মাছ দিয়েও রান্না করা থাকে। দেখুন বড়া ভাজার জন্য ডাল বেটে নিয়েছি। ডালের মধ্যে আমি দিয়েছি এই যে ধনে পাতা শুকিয়ে যাচ্ছিলো, ঘরে যেহেতু ছিল সেই জন্য ধনে পাতা দিয়ে দিয়েছি। সামান্য একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিলে ভালো হবে, একটু কালারটা ভালো লাগবে। আর দিচ্ছি আমি স্বাদ মতন নুন দিচ্ছি। এই পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, এইভাবে লম্বা করে আমি পেঁপে কুড়িয়েছি, এই পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই দিয়ে আমি
মানে বড়াটা তৈরি করব। তার মধ্যে দিচ্ছি সামান্য একটু জিরে ছড়িয়ে দিচ্ছি। খেতে খুব ভালো হবে। আপনারা একবার হলেও এই বড়াটা ভেজে খাবেন, দেখবেন জিরেটা মুখে পড়বে, দাঁতে পড়বে, আর কি সুস্বাদু লাগবে খেতে। এইবারে আমি বড়াটা ভেজে ফেলি মেখে। আর কিছু দেব না এই বড়ার মধ্যে, আমি কোনো ময়দা দেব না, বেসন দেব না, কিচ্ছু দেব না। আমি এই দিয়ে বড়াটা ভাজবো। দেখুন গ্যাস ধরিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেল দিয়েই ভাজবো। আর দেখুন বড়াটা আমি কিভাবে মেখেছি এইভাবে। এর মধ্যে কিন্তু আমি আর কিছু দেইনি, কোনো আটা দেইনি, ময়দা দেইনি এবং বেসন দেইনি, কিছু দেইনি। আমি এইভাবেই ছোট ছোট করে গোল্লা করে আমি ছেড়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে করে আমি এইভাবে করে ছেড়ে দিচ্ছি। দেখুন এখানে বড়া ভাজা হয়ে গেছে, এখানে ভাত হচ্ছে। ভাত হয়ে গেলেই আমাদের খাওয়া দাওয়া হবে। এখন বাড়ির লোক চলে এসেছে, খেতে চাইছে, এবার খেতে দেবো ভাতটা হয়ে গেলে।